আবেদন করলেই 2.5 লাখ টাকা। এবার সত্যি সত্যি ঘর পাবেন সবাই। বেরিয়ে আসলো আবাস যোজনার অক্টোবর মাসের ঘরের লিস্ট। যদি আপনি আবাস যোজনায় আবেদন করে থাকেন তাহলে এইভাবে চেক করতে পারবেন আপনার নাম। সাথে সাথে যদি এখনো আপনি আবাস যোজনাতে আবেদন না করে থাকেন কিভাবে আবেদন করবেন, আর যারা ইতিমধ্যেই আবেদন করেছেন তারা কিভাবে নিজেদের নাম লিস্টে রয়েছে কিনা কিভাবে চেক করবেন, আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আর লিস্টে নাম আসলে কবে কত টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকানো হবে সেই বিষয়েও আপনাদেরকে জানিয়ে দেব। তাই অবশ্যই এই ভিডিওটি প্রতি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনি ঘর পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে হ্যাঁ লিখে জানাবেন। আর যারা এখনো ঘর পাননি বা যারা প্রকৃতপক্ষে ঘরের যোগ্য ব্যক্তি তাদের কাছে এই ভিডিওটি অত্যন্ত দায়িত্ব সহকারে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। মনে রাখবেন আপনার একটা মাত্র শেয়ারের দ্বারা এই দুর্যোগের সময় কারোর মুখে হাসি ফুটতে পারে। আর অবশ্যই এই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত আপনার মোবাইলে পাওয়ার জন্য। তো দেখুন এখানে বলা হচ্ছে পিএম আবাস যোজনা পশ্চিমবঙ্গের অক্টোবরের উপভোক্তাদের তালিকা প্রকাশ। তো এবার পশ্চিমবঙ্গ জুড়ে বইছে এক নতুন আশার হাওয়া। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় অক্টোবর মাসের উপভোক্তাদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে এবং সেই তালিকায় উঠে এসেছে প্রায় 2,35,000 পরিবারের নাম, যাদের জীবনের বহু বছরের স্বপ্ন ছিল একটি মাত্র নিজেদের মাথার ওপর একটা পাকা ছাদ। আজ সেই স্বপ্নই সত্যি হতে চলেছে। সরকারি তথ্য অনুযায়ী এই মাসে গ্রামীণ আবাস যোজনায় যুক্ত হয়েছে 1,80,000 পরিবার। আর শহরে আবাস যোজনায় আরো 55,000 পরিবার নতুন করে অনুমোদন পেয়েছেন। গ্রামীণ এলাকায় প্রতিটি পরিবার পাবে 1,55,000 টাকা পর্যন্ত সরকারি সাহায্য, আর শহরে পরিবারগুলো পাবে 2,50,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। আর এই অর্থ দিয়ে তৈরি হবে শুধু ইট পাথরের ঘর নয়, তৈরি হবে এক নতুন জীবন, এক নতুন নিরাপত্তা। সবচেয়ে বেশি সুবিধাভোগী জেলা হিসেবে উঠে এসেছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা, বাঁকুড়া এবং পুরুলিয়া, যেখানে হাজার হাজার দরিদ্র পরিবার এখন নিজের ঘর বানানোর প্রস্তুতিতে ব্যস্ত। এছাড়া উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরেও অনেক পরিবার এই প্রকল্পের সুফল পাচ্ছেন। এই প্রকল্পের ফলে শুধু মানুষের জীবনে আলো আসছে না, বরং গ্রামীণ অর্থনীতিও চাঙ্গা হচ্ছে। কারণ প্রতিটি ঘর তৈরি হচ্ছে স্থানীয় শ্রমিকদের পরিশ্রমে, স্থানীয় ইট, বালি, সিমেন্ট এবং কাঠের মাধ্যমে। ফলে কর্মসংস্থানও তৈরি হচ্ছে, গ্রামের বাজারে ফের প্রাণ ফিরছে এবং প্রত্যেকটি ইট যেন এক একটা হাসির প্রতীক হয়ে উঠছে। অনেকেই ইতিমধ্যেই টাকা পেয়ে ঘর তৈরির কাজ শুরু করেছেন। মালদার এক পরিবার জানিয়েছেন, বছরের পর বছর কাঁচা ঘরে থেকেছি, এখন মনে হচ্ছে সত্যি নিজের একটা বাড়ি হবে। কলকাতার এক উপভোক্তা বললেন, ভাড়ার ঘর থেকে নিজের ঘরে উঠবো এই ভাবনায় বুক ভরে যাচ্ছে। এই উদ্যোগের সবচেয়ে বড় সৌন্দর্য হলো টাকার পুরো পরিমাণ সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছে। কোনো দালাল, কোনো মধ্যস্থতাকারী নয়, একদম স্বচ্ছ পদ্ধতিতে আধার লিঙ্কড ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা পৌঁছে যাচ্ছে হাতে। এটাই স্বচ্ছ ভারতের প্রকৃত প্রতিফলন। নিজের নাম তালিকায় আছে কিনা জানতে উপভোক্তারা অনলাইনে pmaymis.gov.in অথবা abasssoft.nic.in গিয়ে আধার বা রেজিস্ট্রেশন নম্বর দিয়ে চেক করতে পারবেন। তাছাড়া ব্লক অফিস, পুরসভা বা গ্রাম পঞ্চায়েতেও এই তালিকা ঝোলানো হয়েছে, যাতে প্রত্যেকে সহজেই জানতে পারেন তাদের নাম যুক্ত হয়েছে কিনা। এই প্রকল্প শুধু একটা ঘর নয়, একটি নতুন সূচনা, যেখানে প্রত্যেক মা বাবা, সন্তান, বৃদ্ধ বৃদ্ধা সবাই পাবেন নিরাপত্তার ছায়া। প্রতিটি পাকা ছাদ মানে একটি পরিবারের হাসি, শান্তি আর ভবিষ্যতের প্রতিশ্রুতি। আজকের এই খবর নিঃসন্দেহে লাখো মানুষের জীবনে সুখের স্রোত এনে দেবে। যে পরিবারগুলো এত বছর ধরে বৃষ্টি আর রোদে কাঁচা করে থেকেছে তাদের জন্য এই যোজনা সত্যিই এক আশীর্বাদ। প্রধানমন্ত্রী আবাস যোজনা 2025 দেখিয়ে দিচ্ছে, সরকার যখন চাই তখন সাধারণ মানুষের জীবনে বাস্তব উন্নতি আনা সম্ভব। এখন শুধু সময়ের অপেক্ষা, যখন প্রতিটি গ্রামে, প্রতিটি গলিতে, প্রতিটি পরিবারে জ্বলবে নতুন ঘরের আলো আর বাজবে আনন্দের হাসি। এই উদ্যোগ শুধু ইট পাথরের নয়, এটা মানুষের মনের ঘর তৈরি করার প্রকল্প। তাই যদি এই সুখবর আপনাকেও আনন্দ দেয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন আর টেক্সারিং অনলাইন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ এখানেই পাবেন দেশের প্রতিটি বড় খবর, যা আপনার ভবিষ্যতের সঙ্গে সরাসরি যুক্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।